যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আমি কল্পনার ভিতরে আমাদের লই এত কল্পনায় হাত দিয়ে গেছি একদম ওমা কি এখন হাসানি আচ্ছা কল্পনা আমি আপনি চুল চলে আসছিল আমার মনে হয় না হেতি আর ফিরত আইব আমরা সবাই হেতির চিন্তা মাথা তো বাদ দিতে পারলে ভালো হয় খারাপ হয় খুবই খারাপ হয় এই চিন্তা গুলো করিও না সোনিয়ারে তারা আমরা তোমার সংসার করিও তোর কারণে তোর প্ররোচনা আমি আমার ভালোবাসার স্বামীরে তালাক দিছি আল্লাহ কত বড় তোর উপর তুই শুনতে বাইরে আর আল্লাহর কাছে তোর নামে বিচার দিলাম ভাইয়া ও ভাইয়া সোনিয়া সেতে গেছে আগে গেছে ভাইয়া হেনি মাইতি সবরে রামগঞ্জ লক্ষ্মীপুর রামগতি সোনাপুর আইয়ে এই রাত করে কিত্তে বলে বাড়িতে যাইম ভাইয়া আসি ভাইয়া আন্নকে লগাই আসি ভাইয়া আসলে ভাইয়া আইতো ভাইয়া ঘোষণা দিনছি ভাইয়া আমি সোনিয়ার বিয়া করিম ভাইয়া এই কথা ভুলেও মুখের তন বাইর করবেন না কই দিলাম বাইরে যান এই বাইরে যান কইলাম ভাইয়া সোনিয়া সেতে গেছে কি ভাইয়া ভাইয়া আমার মনে হয় আপনি তারে আমার ডিটেইল ভাঙ্গি বলেন ভাইয়া আমি কে আমি তোফাল ফ্রম ফেনী আর বাড়ি মজুমদার বাড়ি এবং বাংলাদেশের বিখ্যাত সব ধরেন কি বিসিএস ক্যাডার অফিসার অফিসার ইনচার্জ ব্যবসায়ী আর্মি পুলিশ বিডিআর এমনকি ভাই ইভেন তো ভাই যে কলাকুশলী সব আমাদের মজুমদার বাড়ির বংশ বা বংশজাত ও ভাইয়া আসার কথা বলি নাই ভাইয়া ওই যে ভাইয়া মাইজদিস সাজাদ কাকু আমার খুব খাতির করে ভাইয়া আমার রিলেটিভ ভাইয়া উনি ওই কানাডার হ্যামিল্টনে ভাই হেভি হেডন ভাইয়া 2002 জাস্টিন টুডো হেলকে খুব খাতির ছিল ভাইয়া বর্তমান প্রধানমন্ত্রী মার্ক আর্নি না মার্ক টুর্নি হেতার লগে ভাইয়া সেম খাতির আর কানাডার বেগমপাড়া ক্লাব হেতে ক্লাবের সভাপতি ভাইয়া আর ভাই রিসেন্টলি ভাইয়া তখন তোর স্কার বলো পিসাদ পাহাড় কিনছে ভাই দেখেন ভাইয়া ও মাই গড ভাইয়া মাথা খারাপ হয়ে যায় ভাইয়া দেখছেন নি ভাইয়া আমি যদি অনুমতি দেন ভাইয়া আমি সোনিয়ারে বিয়া করি ভাইয়া টরন্টোতে হানিমুন করুন ভাইয়া আপনি কাম করেন ওরে বুলান অসুবিধা খাই ও রাগ ভাঙি দেবো ভাইয়া আরে যেরন মন মেজাজ খারাপ আছে তুই চলে যাও দূর কোনে যাই আরে তোর কি বাড়িঘর নাই নাকি তুই তোর বাড়িঘরে যাও অসুবিধা নাই আমি এখানে থাকি এই মামুর বাড়া তো বাজে কথা বলছে তুই কুদি যাবি সেটা আমরা বলবো নাকি তুই আমার সঙ্গে চল আমি দেখে দিচ্ছি চল সোনিয়া আমি তোমার হবু স্বামী এই বাড়ির লোক অথচ বাইরের লোক আর টানি হেসে কি করতেছে তুমি আসো সেভ মি প্লিজ সেভ মি সোনিয়া এইটা তো আমরা মানতাম না এইটা মানা যায় না সোনিয়া ওদিন তোমারে তালাক দিব এইটা আমরা মানতাম হারি না স্বামী কিয়া তুমি যাও সোনিয়া হতেন ডিজাইন লই আসো হেতি আমারে তালাকনামা হাদাইছে হেতি তালাকনামা হাঁটাছে তো কি আছে এটা তো আমরা মানতাম না আমরা মানি না তাহলে এই তালাকনামা লাভ কি স্বামী তুমি যাও হেতিরে বলি দাও হেতি যেন ফিরি চলি আসো আমরা ব্যাক হতিন মিলি মিশি এক লগে থাকতাম চাই এই মিন লাইফে আমরা হান্দাই গেছি আমরা ব্যাকে হান্দাই গেছি আমরা ইনভলভ হয়ে গেছি আঙ্গ হতিনের জীবন আঙ্গ বড় সুখে বড় আনন্দে বড় ফুরফুরা বড় শান্তি স্বামী গো ও স্বামী তুমি যাও তুমি তারে বলে দাও সে যেন এই সংসারে ফিরে আসে স্বামী আমার মনে হয় না হেতি আর ফিরত আইব আমরা সবাই হেতির চিন্তা মাথা তো বাদ দিতে পারলে ভালো হয় খারাপ হয় খুবই খারাপ হয় এই চিন্তা গুলো করিও না সোনিয়ারে তারা আমরা তোমার সংসার করিও যাও স্বামী বলো তারে হতিন যেন ফিরে আসে তুমি ফেনী মজুমদার বাড়ি খোলা এর বেসর মিল জইল কেমনে হ্যাঁ এই তোমার কাছে কি আর বইনে কইছে বিয়া বইব নাই কইছি তোর কাছে আর বইনে বিয়া দিব যাও এ বাড়িতে বাড়ি যাও আরে বাড়ি না কিনলে ভাইয়া আমি ভাইয়া কখন করি না ভাইয়া কি করো নাই ভাই কবে করছি মনে নেই ভাইয়া আরে কিয়া আমি করি না ভাইয়া আরে কিয়া করো নাই মাইন্ড ভাইয়া আমি মাইন্ড করি না ভাইয়া
কিন্তু এখন এই মুহূর্তে মাইন্ড করলাম ভাইয়া, খুব মাইন্ড করলাম, প্রচন্ড মাইন্ড করলাম, তীব্র মাইন্ড করলাম ভাইয়া। এ সোনিয়া, তোমার হবু স্বামী মাইন্ড করছে, তোমার হবু স্বামী মাইন্ড করছে। আর মাইন্ড ভাঙাও সোনিয়া, মাইন্ড করছে আমি, ও স্বামী মাইন্ড করছে। সোনিয়া রাগ ভাঙাও। এই বেহায়া বেশরমের বাচ্চা। বাইরে 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 তুই বাইরে বাইরে। তোর কারণে তোর প্ররোচনায় আমি আমার ভালোবাসার স্বামীরে তালাক দিছি। আল্লাহর কত বড় তোর উপর। তুই ধ্বংস হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি। বাইরে আয়, আল্লাহর কাছে তোর নামে বিচার দিলাম। ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া সোনিয়া সেতে গেছে, রাগে গেছে ভাইয়া। এখন যখন ঠিক হইতো না ভাইয়া, আমি থাকি ওর রাগ ভাঙাই পরে দেন ভাইয়া। যা লুঙ্গি এসব ড্রেসও লাগবো, আরে তুই কি করস? তুই কি তামাশা চাস না রং চাস? হাতটা করতে পারি কর। লুঙ্গি এসে দাও। মামুর বুটা কি বুটা? মামুর বুটা লই কিন্তু পক্তাতে শুরু করে দেবো। তুই কি এখন আমার লগে যাবি? না যাবি না না? না। সোজা আঙ্গুলে ঘে ওঠে না, আঙ্গুলে একটু ব্যাখ্যা করলে তারপরে ঘে ওঠে। দেখ কিভাবে লিখে থাকে। ভাইয়া গো, সুরসি লাগবে, কাজের ভিতরে লাগবে ভাইয়া, ও মা গো। সোনিয়া, ও সোনিয়া। কাটে না সময় যে সুমার কিছুতে, স্বামীর আগে আর মন বয়ে না, জানালার শিকের মধ্যে হতাই মাতা, মনে হয় হতিন যেন আরে বোলায়, আয় হতি নাই, আয় হতি নাই। আয় রে আর কাছে আয় সুড়িয়ায়, আয় রে আর কাছে আয় সুড়িয়ায়, নোয়া নোয়া গুজবিষ্টকে আছে, গুজবে ভাষাই দিয়াম হারা দুনিয়া, আয় হতি নাই, আয় হতি নাই। কিচ্ছু যে সুমবালা লাগতো না আর, বালিশ গা বগলে বড়িয়ায় চলিয়ায়, আয় রে আর কাছে আয় হুতি যা, গুজবের দুনিয়াতে বাসি থাকি, আয় হতি নাই, আয় হতি নাই। বিয়েটা তো সোহেল হরাই করেই হালাইছিলাম, অল্পের জন্য ছুটে গেছে। হ্যাঁ, আরে মেয়ের আরেকবার সংসার ছিল, সেই সংসারের সেই জামারে তালাক দানের ব্যবস্থা পর্যন্ত করে হালাইছিলাম। পুরো তামসা। ইয়ারপর আফসোস, তালাকের হরে 3 মাস সময় হার না হইলে যে ধর্ম মতে অন্য জায়গায় বিয়েও যায় না, ভুলে গেছিলাম, আবেগের বেগে ভুলে গেছিলাম। সেই জন্য জাস্ট অনলি ফর দিস রিজন বিটা করতে পারলাম না। নাহলে তো এতক্ষণে কি হইতো? কি তো ভাবি বলো কি হইতো? আসুন এক্ষণে আমার লাগে তোমার নতুন কাকিমা হাজির থাকতো। অসুবিধা কি আর? 3 মাস পরে বিয়া করে নেবেন। অফকোর্স এই 3টা মাস কাজে লাগা লাগবো। এই 3 মাসের মধ্যে বাকি 2 বিয়ে করার চেষ্টা করতে হইব। কাকু হ্যাঁ, এমিন লাইফ তেলে সার বিয়া। অফকোর্স কাকু, তোমার দেখে যে আমি উৎসাহ পাইছি, যে ভাই ইন্সপায়ার হইছি, উপায় নাই, আর কোনো উপায় নাই। আমি স্বপ্নের মধ্যে হান্দাই গেছি, আমি স্বপ্নে ডুবে গেছি। Royal Tiger, recharge yourself. Feel now, Ural Dham. এক্সকিউজ মি, আরেনি কইছেন? এমন করে রেলে কে ঠিক থাকতে পারবো? ও ভাই ভাই, আই এম তোফায়েল, তোফায়েল ফ্রম ফেনী, বিখ্যাত মজুমদার বাড়ি। আর চিনতে পারছেন নি?
গতকাল সেই গতকাল সুজন বিশ্বাসের লগে টানাটানি খেলে চিৎকার হয়ে গেছিলেন। শেষে সুজন বিশ্বাস আমার কাঁধে উঠে বসছিল। কেন? কি সুন্দর করে কথা গান কইছে না, আমি জাস্ট আমার ভিতর তলবারে ভূমিকম্প হয়ে গেছে, 8.7 হয়ে গেছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনাকে একখান কথা বলতে পারি? কই হলেন না, অসুবিধা কি? এই একখান আগে, জাস্ট একখান আগে আমি কল্পনার ভিতরে আপনার লই মানে এত কল্পনায় হান দিয়ে গেছি একদম একদম। ওমা, কি এখন হাসানি? আচ্ছা, কল্পনা আমি আপনি চুল চলে আসছিল, আমি আপনারে তো ভালোবাসি হালাইছি। হাসা কল্পনায় আমরা চাইলে তো ফার্নাস সেটিরও ভালোবাসার কথা কইতে হারেন। কল্পনা আসলে এমন একটা জিনিস, আপনি কল্পনায় যা আঁকবেন তা দৌড়ে ভাষায় হালতে পারবেন। আমি যাই। যাই বলে যেতে নাই রে, কিয়া আর একটু থামি জানা রে। গান নিয়ে গাইছেন? আপনি আপনার নামটা মিস মিশু আহা কিশু কিশু মিশু মিশু আহা কিশু কিশু মিশু মিশু। আহা কিশু। এটা কোথায় যান? আমার ক্লাস আছে। ক্লাস কোনাই? আহালের আলোতে ক্লাস আছে। আহালার আলোয়? ইয়ানো কি এর ক্লাস? গায়বানা শিক্ষার ক্লাস। ডরাইছি। আপনি এমন করে আমার বইয়ের পিছনে হাঁটতেছেন কি লাই? আমি হাঁটিনো। আপনার চোখ আর বুলাইছে, আপনার চুল আমার কইছে আয়, হিসে হিসে আয়। একটা একটা ছন্দ ছন্দ দুলে আনন্দে আকর্ষণ ফিল করছি। হাসানি আবেগের বেগে ঠেলা মারি 370 কিমি বেগে চলে আসছি। হয়েছে, থাক আর আমার পিছনে দৌড়ায়েন না, পরে আবার অ্যাক্সিডেন্ট হইতে পারে। আপনি গেলা এবার কথা নাই বার্তা নাই আন্দায় বার্তা শুনতে ভাই আপনি আহাল এখনকার? হ্যাঁ হ্যাঁ প্রশ্ন কমন পড়ছে, অসুবিধা নাই, আমি হালাগন না। অন কি হইছে? তাহলে আপনি গায়বানা শিক্ষা দেন। আরে আমি তো গায়ে বানা শিক্ষা দেই না। কালা রঙিলা কালা কই তোর? হ্যাঁ, ভূমধ্য মহাসাগরের মধ্যখানে যে খাড়া মরুভূমি আছে, সেই মরুভূমি থেকে সাগরের ঢেউয়ের তালাতে জাপটায় জাপটায় এই দুনিয়ার মধ্যে যে ফকিয়াই এটা রঙ্গিলা কালা কই তোর। আপনি ডাকলি আয়? হ্যাঁ আমি ডাকলি আই। তাহলে আপনি গায়বানা শিক্ষা দেন। আরে আমি গায়ে বানা শিক্ষা দেই না দে, এটা তো পরে দরবারে খালি ভিতরে হান্দাইতেছ কি লিগা? আমি শিখতে চাই। হ্যাঁ আমি শিখতে চাই। মিশুক মিশুক মিশুক। হ্যাঁ মিশুকের কি হইছে? আহ কি সুখ। মিশুক শিখতেছে না? আমি মিশুক। আরে মিশুকার আমনে কি সেম নাকি? হ্যাঁ মিশুকার আমনে সেম, আইনা দেও না নিজেরা নতুন হয়ে কেউ নাও যেত না। মিশুকের এই শিক্ষা শেষ হোক, এরপরে মিশুক এই সাম্রাজ্যের রানী হইব। ভাই আপনি জানেন না আমি কে? কেলাম নে তোফা এল তোফায়েল কি হইছে? ফ্রম ফেনী। হ্যাঁ বিখ্যাত মজুমদার বাড়ি। হ্যাঁ এক নামে সবাই চেনে। হ্যাঁ আমাকে পরিবারে কে নাই? হ্যাঁ বিশেষ ক্যাডার, হ্যাঁ। অফিসার, তো শিল্পী, কলাকুশলী, আর্টিস্ট, স্টার হ্যাঁ। জামিল কোন জামিল? মাইতি জামিল। ওই যে কলকাতা মিরাক্কেল ফাগলা হইরে যখন বাংলাদেশে অভিনয় হয়ে যায়, হ্যাঁ। বাবা রে বাবা, মারাত্মক অভিনেতা। মারাত্মক অভিনেতা। হের তো ফ্যান ফলোয়ারের অভাব নাই, দারুণ অভিনয় করে। হ্যাঁ অভাব নাই, কিন্তু হের অভিনয় হয় না। কি এখন? হুম তো খারাপ অভিনয় করলে তো ফ্যান ফলোয়ার হয় নাকি? আরে ভালো অভিনয় করে আর ফ্যান ফলোয়ার কি এক জিনিসটা কি? হ্যাঁ যে তামসাডি করে, এটা রঙ্গিলা কালা কই তোর তো হের একদিনে এরকম একটা ঝাপটা দিব না, অভিনয়টা বাইরে দিব। অভিনয় তো সোজা নাকি তা? এনে কি তার লাগিয়া মিশুক কিরম ফাগলা মিশুক এরম কিয়া? আমি আকি দাস। আরে শৈল না যে কথা কোন জানা কইলাম তো কাতুকুতু আছে।
গাইবানা শিখে নিতাম চাই, গাইবানা। আরে লোক কি শোনা, তোমার আমি বুঝাই কই, এতক্ষণ তো দম ভাইয়া হইতেছে না, না বুঝাই হইতেছে না। শোনা রে, এটা শিক্ষা দেওনের বা নেওনের কিছু বিষয় না, এটা অর্জন হরণ লাগে। মিশুক অর্জন হরতেছে, মিশুকের অর্জনের শেষ হইলে নতুন কেউ সিরিয়াল হইব, পরে যদি কপালে তাই তাই লইব। তবে মেয়ে মানুষ তারা হওয়ার সম্ভাবনা খুব কম। বাবা, যাও 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 যাও, আব্বাটা ভালো, যাও যাও না 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 যাও। ওই কি রে, তুই রে বসছিস কিয়া? যদি রঙ্গিলা কালা কই তোর দেহে আমার ছাড়া তুই বসছিস, তোর অবস্থা কি তৈব? উঠ উঠ চাচা কুত্তা এর একটা ডিস্টার্ব শুরু করে দিছে। এখানে আমি বুঝাই তোরা পাগল না। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। মিশুক মিশুক, আহা কি সুখ। আপনি আবার আমি তো গেছিলাম, কোনাই হাওয়ার আলোয় গেছিলাম। কি এখন কিতা বলি? আমি তোমার লগে গাইবানা শিক্ষা শিখতাম চাই। কিন্তু গায়েবানা শিক্ষার ক্লাস তো একজনেরই করতে হয়, এক লগে দুজন করতে পারে না। আমরা তো অলরেডি এক হয়ে গেছি। কি এখন নাকি? কিন্তু হারে না, ওটা বদ আছে। হাতে ভাই দিচ্ছি, বলছি আরে গাইবানা শিক্ষা শিক্ষা দেন। আমি বিখ্যাত মজুমদার বাড়ির ছেলে ফেনীর, এত হরিচয় দিলাম, শিখায় না, বেশি বুঝে, এলে মাথা চুল হয়ে গেছে, টাক হয়ে গেছে। না না, এইরকম কথা কোনো সময় কইবেন না। কি বলবো তুমি বলি দাও। অত কিছু জানি। আপনি এমন করে জাল মারছেন, ফেনীর বিখ্যাত মজুমদার বাড়ি, যে বাড়ির তন বিশেষ ক্যাডার, অফিসার্স, পুলিশ, মিডিয়া আর্টিস্ট, কলাকুশলী, ব্যবসায়ী বেরোচ্ছে, সেই বাড়ির সবচেয়ে ব্রাইট ছেলেকে আপনি ফলেন করে দিচ্ছেন। কঠেই গেছি। ফলেন হয়েই থাকেন, আর দেরি হয়ে যেতেছে, বাড়ির দিকে যাই। কিন্তু আরে সুডাই বুকেটা হাগলামি করি না তো, সুরাই দিলাম। তাহলে জানা আচ্ছা আছে আঙ্গ নোয়াখালী আন বিভাগে পরিবর্তন হইতেছে, কেন বিভাগে দিতেছে? বিভাগী আর নইব তো হ্যাঁ আই নামছি তো আসলাম খান জিয়ানা হাত দিছে, হ্যাঁ ইয়ার না হয় হারবনি। আচ্ছা আচ্ছা, আমরা আছি আনার লগে, সমস্যা নেই। এটা খারা ইয়া ইরে ইয়ানে কোন শতানে বাচ্চা হারামজাদি করছে? এই যে সাইর হতিনের বাড়ি, হ্যাঁ। নাম ইয়ান কি হাসা আসানি নাই, কুঙ্গো বাইসলেমি করছে। আমি বুঝলাম না, ইয়ানো শতানের কি আছে আর হাসামিসার কি আছে? সারি হতিনের বাড়ি ঠিকই তো আছে, হাতে বিয়ে সারিয়ে করছে তো সারিয়ে আর হতিনের নাম লিখতে না নিতি। এরে হাগলের উৎসজ্জা না, ইকে মানছে যে তুই 40 গা বউ থাকে, হ্যাঁ। হে 40 গার নামে বাড়ির নাম রাখবো কেন? বাবুরে আনলে হে কথা ধরে যান, কিন্তু কামটা করছে কি জান বান্ধবীর তো ফালোয়ান, এটা সারিয়ে বিয়ে করতে যাচ্ছে, সারিয়ে বিয়ের কন্ট্রোল করি, পুরা বাড়ি সারি হতিনের বাড়ির মধ্যে নাম নেই রাখছে, আনে তো হয়ে গেল বেশি আর না। এর একটা সোয়াল মারি কালাতে থালাই দি, কি এর ইচ্ছা বাড়ির নাম রাখি? আর তো মনে গঙ্গা ইবলিশামি করি, হাতের করে ছোট করবেন লাই, খাটো করবেন লাই গুলি, ইচ্ছা করে শতানি ইবলিশামি করি নামি কে রাখছি। সমস্যা কি আইয়া ইয়ানের মধ্যে যে সাইনবোর্ড ইয়ানে খবিশামি কে করছে? তাই হতিনের বাড়ি এটা। কি দেখছেন নি, যা বলছি তাই হাসা হাসা। হ্যাঁ, এবারে বড় হতিন আর বাতিজি। আরে হাগলের সজ্জা না, লজ্জা শরম নাই, আবার ব্যাটকায় ব্যাটকায় আসস কেন? নিজের বাতিজি রে এ সতীনের খোয়ারের মধ্যে ঢুকাই দি, আবার ব্যাটকায় ব্যাটকায় আসস কেন? আমার বাতিজি সবার সিনিয়র সতীন, অন্যরকম স্ট্যাটাস তার। এরে তুই আমার সামনে যে প্রতিবন্ধী ইংলিশ বলিস তা করছিস তুই, যাই ইবলিশামি শুরু করছিস, খবিশামি শুরু করছিস, সদ্য গোষ্ঠীর মান সম্মানের ফেটিগুট খুলি ফেলতেছিস তোরা। না না আস্তে আস্তে না না, এত লিকচার দিয়েন না, এটা ধর্মপুর, এখানে অধর্মের কথা চলবে না, এখানে ধর্ম দ্বারা পরিপূর্ণ। আর আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? ওরে বাবা, আমরা এখন আন্তর্জাতিক প্রেমের নিদর্শন কেন্দ্রের এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু এই যে উর্বার গতি দুর্বার পুরুষ শামসুল হুদা সোহেল ভাই, তিনি ভালোবাসাকে বিভক্ত করে দেখিয়েছে, ভালোবাসার সুষম বন্টন করে দিয়ে তিনি প্রেমের নিদর্শন হিসেবে বিশ্ব স্বীকৃতি তিনি কিন্তু পাইতে যাচ্ছে, এবং তাকে যে ইতিহাস রচনা করা হবে সেই ইতিহাস কিন্তু আমি লিখব। আমি চিন্তা চেতনা নিয়েছিলাম আমি সারা জীবন চিরকুমার থাকবো, আমি বনবাসে চলে যাব, কিন্তু নো, ইট ইজ ইম্পসিবল। আমি তার ভালোবাসা দেখে আমি আগ্রহিত হয়েছি এবং আমি কিন্তু বিয়ে করব। এখন যে এই স্থানটা, এটাকে একদিন আন্তর্জাতিক পর্যায়ে প্রেমের নিদর্শন কেন্দ্র হিসেবে একটা জাদুঘর করা।
স্বামী মনে আছিল তখন বাইরে গেছিলাম। তোমার কি অনগে একটু বাইরে যাবার কথা ছিল ওই সময়? দেখো তোমাকে একটা কথা আমি পরিষ্কার করে কইতাম চাই, হেতি আরে তালাকনামা হারাইছে, হেতি আর লগে সংসার করতে চায় না। এখন তো হেতির আর ফিরে আনার কোনো উপায় নাই। উপায় নাই? গোলামের হত গোলাম কিয়া কইলো? হ্যাঁ কইছি, উপায় হোসেন গোলাম নাই হয়ে গেছে। আমি উপায় হোসেন আর গোলাম নাই হয়ে গেছে। কিল্লাই কি কারণে উপায় হোসেন গোলাম নাই হয়ে গেছে স্বামী? সোনিয়ার ভাই মঞ্জুর মিন্টু একটা ভয়াবহ লোক, একটা ডেঞ্জার লোক। আই যদি এখন হেতিরে হিরায় আনতে যাই, তাইলে মঞ্জুর মিন্টু যে বহু বিবাহের উজুহাত ধইরা আর মাইট দিত না, এটার গ্যারান্টি কি? ও তাইলে কি তুমি এখন সোনিয়া হতিনের বাইরের হাতের মাইর খাইতে চাও না কেন? না চাই না। তাহলে তুমি আঙ্গু হাতের মাইর খাইবা। সোনিয়ারে যতদিন না আনবা ততদিন তুই আন্ডা হাতে মাইর খাইতে থাকবা। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। আই রামগঞ্জ যাইতো গাই, লক্ষ্মীপুর যাইতো গাই, কোনো আনে হাই না আর শো। আহা কোনায় হলাইছে আর শো। বাইসা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি। উস্তাদ লেডিস নাম্বার লেডিস লগে সুটকি আছে সাবধানে। আবার টিকিট দেবেন, টিকিট টিকিট